রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা শরীরে আগুনের দাগ লাগাতো না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর যারা কেবল তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করত। সৌন্দর্য একটি নিয়ামত। সব থেকে সুন্দর হলো আপনার কথাবার্তা। এর দ্বারা চাইলে কারো মন জিতে নিতে পারেন, আর চাইলে কারো মন ভেঙেও দিতে পারেন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, বৃষ্টি হলে পৃথিবীর বুকে কত ফোঁটা পানি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি কতটুকু তা আমি গুনতে পারি না। কেউ মারা গেলে ফেরেশতারা জিজ্ঞেস করে সে পরকালে কি পাঠিয়ে গেছে, আর মানুষেরা জিজ্ঞেস করে সে দুনিয়াতে কি রেখে গেছে। আমাদের জীবনে আসা প্রতিটি রাত আমাদের ডেকে বলে, হে আদম সন্তান, আজ আমি থাকতে থাকতে কিছু ভালো কাজ করে নাও, কারণ আর কখনো তোমার কাছে আমি ফিরে আসবো না। প্রতিশোধ নয়, ক্ষমা করাই হলো ইসলামের আদর্শ। জীবনসাথী দরিদ্র হোক, কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে, সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে। কারণ দারিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে। ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। এটা তোমার উপর আল্লাহর দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন। রাত জেগে অনলাইনে নছিহা দেওয়ার চেয়েও তাড়াতাড়ি ঘুমিয়ে নিজের জন্য ফজরের সালাত আদায় সহজ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পাপ করার আগে তিনটি কথা মনে রাখবেন: আল্লাহ সব দেখছেন, ফেরেশতারা সব লিখছেন, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। এ দুনিয়া অতি নগণ্য, কেনই বা আপনি গুনাহ করবেন? তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী হচ্ছে আদরের জিনিস। তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না, কখনো বলতে যাবেন না তুমি দেখতে কালো, ঠোঁটটা বেশি মোটা। শারীরিক গঠন নিয়ে কখনো খোঁটা দিবেন না। কখনো রান্নার ভুল ধরবেন না। একটু লবণ কম হলেই বলবেন না যা তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সবসময় প্রশংসা করুন, গালি দেবেন না, গালমন্দ করবেন না। যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়, কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে। যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে, কারণ আপনারও অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে। যখন তার রান্না খারাপ হয়, কারণ সে ভালো রান্না করার চেষ্টা করেছে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তোমার প্রথম গোসল একজন করিয়েছে, তোমার শেষ গোসল আরেকজন করাবে। ধুলো থেকে এলে ধুলোতেই ফিরে আসবে, এই তো জীবন। একটু নম্র হও। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কুরআন। যার কাছে আমি ঋণী তিনি হলেন আমার মা। যাকে নেতা মানি তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি কলেমা বাক্য রয়েছে যে দুটি দয়াময়, আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। যদি কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে, সে এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে। যদি কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ রাসূলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে, অথবা মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। কোনো বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুশি হন। তুমি আমাদের প্রভু, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। আমিন। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সকল মানুষকেই হত্যা করলো। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের দোজখীদের বিষয়ে জানাবো না? তারা হলো প্রত্যেক অহংকারী, সীমালঙ্ঘনকারী, অবিনয়ী ও উদ্ধত লোক। হে আল্লাহ, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যুদান করো। আমিন। চাওয়া যখন হবে আল্লাহর কাছে, পাওয়া তখন নিশ্চিত আছে, হয় আজ নয় কাল, ইনশাআল্লাহ। যা পেয়েছি কিংবা পাইনি সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্ত মঙ্গলজনক। পৃথিবীতে সেই তো কোটিপতি যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।
জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় চলে গেল, কিসের পিছনে ছুটছি, আমার সাথে কেউ হবে না শুধু আমল ছাড়া। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না। আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানিকে রহিত করার মতো কেউ নেই। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন। সৎসঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো, তুমি আতর না নিলেও তার সুবাস পাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মানুষের কাছে কালেমার দাওয়াত পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চায় বিপদ আপদে আল্লাহ তার দোয়া কবুল করুক, সে যেন তার সুখ স্বাচ্ছন্দ্যের সময়েও আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে তুমি তোমার সবটুকু দিয়েও রাজি করাতে পারবে না, কিন্তু তোমার রব সামান্য ইবাদতেই রাজি হয়ে যায়। গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত পরিশোধ করা যায় না। একটা জামা পরিষ্কার করতে অনেক পানি লাগে, অথচ 50 বছরের গুনাহ পরিষ্কার করতে আল্লাহর নিকট এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো আমার মুখের হাসি দেখেন, কিন্তু আমার রব দেখেন আমার ভিতরের পুড়ে যাওয়া আহত হৃদয়। যে ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা করলো, কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না, তবুও সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের সৌন্দর্য হলো আপনি এর বার্তা পরিবর্তন করতে পারবেন না, তবে এর বার্তা আপনাকে পরিবর্তন করতে পারবে। মাশাআল্লাহ। পাপের নগদ শাস্তি হলো চেহারার লাবণ্যতা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, রিজিক কমে যায়, রোগ ব্যাধি বেড়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পায়, ডিপ্রেশন হতাশা বেড়ে যায়, লজ্জা শরম কমে যায়, নেক কাজে অনীহা জন্মায়, মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, শরীরের দুর্বলতা ও অলসতা কাজ করে, মানুষের অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি হয়, অন্তর কঠিন হয়ে যায়, তার হৃদয়ে আর ভালো কোনো উপদেশ বাণী প্রভাব ফেলে না। সঙ্গদোষে লোহা ভাসে। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন, তবে 11তম ভিক্ষুক আপনি হবেন। এবং আপনি যদি 10 জন সবল মানুষের সঙ্গে থাকেন, তবে 11তম সবল মানুষ আপনিই হবেন। তাই সঠিক সঙ্গ বেছে নিন। 4টি প্রাণী হত্যা করা নিষেধ। এই 4টি প্রাণীকে বিনা কারণে হত্যা করা ইসলামে নিষিদ্ধ: মধুমক্ষী, হুদহুদ পাখি, সুরাত পাখি, পিঁপড়া। আশা করব আমার এই মুক্তির আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি ভবিষ্যতে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সামনে এগোতে পারি। আমার জয় যেন নিশ্চিত হয়, আমার লক্ষ্য যেন পূরণ হয়। সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।